ওকে, নমস্কার। আমরা সং বার্ডস, এর মধ্যে আরেকজনও আছে, সেখানে দেখতে পাচ্ছি না। যাই হোক, কিন্তু আমাদের প্রযোজনা আজকের নাটক পুনর্জন্ম একটু অন্যরকম। আমরা যা এতদিন দেখলাম একটু অন্যরকম হবে। এটা একটা সিরিয়াস নাটক, সুতরাং আপনারা একটু মন দিয়ে শুনুন। এটা নাটক বললে ভুল বলবো, এটা একটা মিউজিক্যাল অ্যাকচুয়ালি, গান বাজনা সবই আছে আর কি। এবং আমরা চাই সেটা আপনারা ভালো করে উপভোগ করুন আর কি। শুনুন, এটা সিরিয়াস নাটক আমি যা বললাম, কিন্তু আপনারা হতাশ হবেন না আমি মনে করি। ঠিক আছে, আমরা আরম্ভ করি তাহলে। পরিচয় করিয়ে দিই। ধীমান মণ্ডল, উজ্জ্বল সরকার, রাহুল রায়, স্বপ্না রায়, রীতা দাস, আর সামনে বসে গেছে সায়ন্তনী মন্দির। রঞ্জন, 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 না, রঞ্জন ফিরে গেছে, রঞ্জন চলে গেছে। ওরা সবাই চলে যায়, জীবন খাতার পাতায় রঞ্জনদের নাম মুছে যায়। রঞ্জন মুছে গেছে আমার জীবন থেকে, আর আমি শুধু মরীচিকার পেছনে ছুটে চলেছি। অবিরাম। রঞ্জন আর ফিরে আসবে না। প্রেম, ভালোবাসা, সে সবই যৌবনের জন্য তুলে রাখা। এখন আমার দিকে তাকিয়ে দেখো, যৌবন কবেই চলে গেছে, আর জীবনের খাতায় যা লিখেছিলাম সে সবই মুছে গেছে। কণ্ঠ ভরা গান শুনে ছুটে তুমি এলে
ছুটে তুমি এলে দাঁড়ে চোখে দেখে এত করেও চেনো নেই তো কবু তারে অবহেলায় শোধেও তবু আমায় তুমি নাও গো ডেকে সে তো করে না জীবন কাতার প্রতি কথায় যতই কিছুই রবে না চুরি নেই খেলায় রানীর যত হবে না জীবন খাতার প্রতি কথায় কিছুই রবে না। আরে লঞ্চন লঞ্চন করে পালাপাতি করছো কেন? নিজের দিকে একটু তাকিয়ে দেখো না। বসন্ত যেমন করে তোমায় ছেড়ে চলে গেছে তেমনি তেমনি রঞ্জনও তোমার জীবন থেকে মিলিয়ে গেছে। আহা, তুমি নিজে তো তাই বলেছিলে। রঞ্জন এখন আমার। এই জানো জানো সেদিন সন্ধ্যাবেলায় না দুজন পার্ক স্ট্রিটের একটা চাইনিজ রেস্তোরাঁয় খেয়ে নিয়ে হাত ধরাধরি করে স্রেফ ঘুরে বেড়ালাম এদিক আর ওদিক। কি থ্রিলিং জানো, এই কলকাতা শহরটাকে কোনো দিন এতটা সুন্দর মনে হয়নি। এত রং, এত আলো, এত ভালোবাসা, এসবই শুধু আমার জন্য। বলো না কি হচ্ছে? এরকম ভাবে কতদিন হাত ধরাধরি করে আমরা হেঁটেছি লেকে, ভিক্টোরিয়ায়, কত প্রেম করেছি সেই 70-এর কলকাতায়। রঞ্জন তখন সবসময় পরতো খদ্দরের পাঞ্জাবি আর সাদা পাজামা, আর কাঁধে ঝোলানো থাকতো একটা শান্তিনিকেতনের ব্যাগ। কি যে তাতে থাকতো তার ইয়ত্তা নেই। খাতা, কলম, ছবি আঁকার সরঞ্জাম। রঞ্জন চিরকালই একটু কবি, আবার আর্টিস্টও। বলতো সুযোগ পেলেই ওনাকে শহরের এখানে ওখানে আঁকতে বেরিয়ে যায়। এদিকে আবার কথায় কথায় তার মুখে কবিতা এসে যায়। কি আশ্চর্য! আমার রঞ্জনও একেবারে তাই। দু চারটে কথা বলেই ওর মুখে কবিতার কলি চলে আসে। সত্যির কবিতা তো একেবারে মুখস্থ। আর জীবনানন্দ অবশ্যই রবীন্দ্রনাথ। এই তো সেদিন ভিক্টোরিয়ায় দুজনে ঘনিষ্ঠ হয়ে বসেছি, সন্ধে হয়ে আসছে, হঠাৎ তার কবিতা এলো। এ সংসারের নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। এই বলে আমায় চাপটে জড়িয়ে ধরে সে একেবারে ছাড়বে না। একাকার ব্যাপার। ভাগ্যিস চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল, কেউ দেখতে পায়নি। রঞ্জন আমারও সব নিয়েছিল, আমি স্বেচ্ছায় দিয়েছিলাম, কিন্তু তাতেও যেন তার তর সইত না। কানে কানে গাইতো, অলিরও কথা শুনে বকুলে হাসে, কই তাহার মতো তুমি আমার কাছে তবু আসো না তো। আমি যত বলেছি আর কত কাছে আসবো, কে কার কথা শুনে। এইসব বলতে বলতে সে গান ধরতো। আকাশ পারে অনেক দূরে, যেমন করে মেঘ যায় দূরে। আকাশ পারে অনেক দূরে, যেমন করে মেঘ যায় দূরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে আসো না তো।
হয় হয় বেশ ঘনিষ্ঠভাবে বসেছি। হঠাৎ তাকে আবৃত্তিতে পেল। আমাদের পাশে আরো কয়েকটা কাপল বসেছিল। কাউকে পাত্তা না দিয়ে সে শুরু করলো রবি ঠাকুরের বাঁশি থেকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী, তিলে তমালির ঘন ছায়া, আমি নাথে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। আমি তো তার জন্যই অপেক্ষা করে আছি। কি জানে কেন আমায় পেয়েও তবু সে হারাতে চায়। আমি যত বলি আমি তো তোমার কাছেই আছি, কে শোনে তা? এটা ওর এক ধরনের পাগলামি। জানো, সে আমায় ডাকে রাজকন্যা, আমি নাকি থাকি 7 সাগরের পারে। আর তাই নাকি আমায় পেতে ওর এত অসুবিধে। আমাকে পেতে হলে নাকি ময়ূরপঙ্খী নৌকা বেয়ে আসতে হয়। কি যে বলি! সে এক রূপকথারই দেশ, ফাগুন যেথা হয় না তবু সেই রূপকথারই দেশ, ফাগুন যেথা হয় না তবু সেই তারারি ফুল পাপড়ি ঝরায় সেটাই পথের ধারে, দিকে ধারে স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর 13 নদীর পারে, ময়ূরপঙ্খী ফিরিয়ে দিয়ে সেটা থেকে তারে 7 সাগরের পারে, আর স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। কবিতা আর গান দিয়ে আমায় ভরিয়ে রেখেছিল, কিন্তু আমায় জানতেও যায়নি যে তলায় তলায় সে এক ভয়ঙ্কর রাজনীতি করত। আমি কিছুই জানতাম না যে তার কবি আর আর্টিস্ট মনের মধ্যে লুকিয়েছিল এক বিপ্লবী সত্তা। সে নকশাল করত। সেই 70-এর দশকের রাজনীতি ছিল ভারী ভয়ানক। খুন, খারাপি, বোমাবাজি, পুলিশের এসব ছিল নিত্য ঘটনা। আর সন্ধে হতে সারা কলকাতা জুড়ে লোডশেডিংয়ের জুড়ে আসতো। কি সব দিন ছিল তখন! হ্যাঁ, আমি তখন বেশ ছোট। মা বাবার মুখে আবছা আবছা শুনেছি। তখন আমাদের বেলেঘাটা নাকি ছিল বধ্যভূমি। আমি কিছু দেখিনি, কিন্তু শুনেছি কত লোক যে খুন হয়েছে সেখানে। জানো, আমার রঞ্জন না সেসব দিনের কথা জানি। কিছুদিন আগে আমায় এরকম কিছু একটা বলছিল। বলতে বলতে ওর চোখ দুটোয় যেন আগুন জ্বলছিল। আমি চুপ করে শুনেছি আর অবাক হয়েছি। এই রঞ্জনকে তো আমি চিনি না। এ কে? তা কি করে সম্ভব? রঞ্জন তো নেই, সে হারিয়ে গেছে আমার কাছ থেকে। তার মানে? শিরোই ভয়ানক সময় পলিটিক্স করতো। তা আমার কিছুই প্রায় বলেনি, খালি মাঝে মাঝে বিড়বিড় করতো, নতুন সূর্য আলো দাও, আলো দাও, আধার মনের দিগন্তে আজ আলো দেখাও, আলো দেখাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও। আমি জিজ্ঞেস করেছি তার মানে। ও বলতো, জানো, এক নতুন সমাজ আসছে, সেই সমাজে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, শোষণ থাকবে না। আমি চুপ করে শুনতাম, সব বুঝতাম কিনা জানি না। কি আশ্চর্য! রঞ্জন আমাকেও মাঝে মাঝে সেই স্বপ্ন দেখার কথা বলে। তারপর গলা নামিয়ে বলে, আমরা হেরে গেছি। এর বেশি তার মুখ দিয়ে আর কিচ্ছু বার করা যায় না। কি করে তার মুখ থেকে বের করবে? রঞ্জন যে আর নেই। মানে? কলকাতা শহরের তখন ভয়াবহ অবস্থা। খুন, জখম, বোমাবাজির কোনো অভাব নেই। তবু তার মধ্যেই চলছে আমাদের প্রেম, চলছে আমাদের ভালোবাসা।
সেদিনও আমি রঞ্জনের জন্য অপেক্ষা করে আছি। তারপরে তারপরে অপেক্ষা করতে করতে বিকেল কাটিয়ে সন্ধ্যে এলো। শেষে লোডশেডিংয়ের কালো ছায়া সারা শহরকে ঢেকে ফেলল। সন্ধ্যে কেটে রাত হয়েছে, রঞ্জন আসেনি। সেদিন রাতে বিছানায় শুয়ে কত চোখের জল ফেলেছি, রঞ্জন আসেনি। আসেনি মানে কি? তুমি খোঁজ করোনি? কার করবো বলো, তুমি কার খোঁজ করবো? ওর বাড়িতে গেছি, মা বাবার অবস্থা আমার মতোই, তাদের কাছে কোনো খোঁজ নেই। থানায় গেছি, তারা কোনো খবর দিতে পারেনি। কি হলো তারপর, কি হলো? রঞ্জন আর ফিরে আসেনি। প্রাণপণে চেষ্টা করেছি তাকে খুঁজে বার করতে, কোনো খবর পাইনি। হঠাৎ প্রায় মাস 6 বাদে খবরের কাগজ খুলে দেখি কোথায় রঞ্জন মজুমদার নামে জনৈক যুবকের গলা কাটা মৃতদেহ পাওয়া গেছে। সে আমার রঞ্জন কিনা তা আমি আর জানতে চাইনি, তবে আমার খোঁজ করা ওখানেই শেষ। না না না, আমার রঞ্জন মজুমদার বেঁচে আছে। সে গান গায়, সে কবিতা বলে। নাকি নাকি সবই আমার মনের ভুল? নাকি একদিন সে আমাকে ছেড়ে কোথাও কোথাও হয়ে যাবে? রঞ্জনরা নেই, রঞ্জনরা থাকে না, রঞ্জনরা হারিয়ে যায়। হারিয়ে যায় রঞ্জনরা পুলিশের মতো। আরে আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা কি জানা বলছো? আমার রঞ্জন তো আমার কাছেই আছে। আরে একটু আগেই তোর সাথে দেখা হলো, এখানেই কোথাও আছে হয়তো। এই রঞ্জন, রঞ্জন, এই রঞ্জন, কোথায় গেলি তুই? Where are you? উফ, আরে কালকেও তোর সাথে দেখা হলো, কি মুশকিল। যাকে জানো জানো, রঞ্জনের সাথে না আমার হেভি প্রেম চলছে। মানে ওই তোমাদের মতো লেক ভিক্টোরিয়া ওইসব মানে সেকেলে ব্যাপার ওইসব নয়। আমাদের আমাদের প্রেম লাইক দোজ আর জাস্ট সো আউটডেটেড, রাইট? কালকে এই তো কালকেই আমরা সাউথ সিটির কাছে একটা ভীষণ বুঝি আপবিট কফি শপে বসে হাতে হাত রেখে চোখে চোখ রেখে প্রেম করেছি, মানে ওপেনলি অবভিয়াসলি। ওই তোমাদের মতো নয়, আমার রঞ্জন আমার কাছেই আছে, কোথাও যাই। রঞ্জনরা ছিল, রঞ্জনরা থাকবে, রঞ্জনরা বেঁচে থাকবে চিরকাল আমাদেরই মনে। আমরা একসাথে গান গাই, চলে আসুন, চলো। Bye.
মানে সিরিয়াস নাটক বললেই ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেটাই আমাদের প্রমাণ করার ইচ্ছে ছিল আর কি। আশা করছি যে আপনাদের ভালো লেগেছে আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা অবভিয়াসলি প্র্যাকটিস করেছি আর কি, প্র্যাকটিস না করে কিছু করা যায় না। আচ্ছা, প্রথমেই আগে বলে নিই, দুজন আমি নাম যদি ভুল করে, দুজন যে এমসি ছিল তারা কিন্তু ওই যখন সাউন্ড সেট আপ করছি, সমস্ত করছি, তখন কিন্তু ওরা বেসিক্যালি ইমপ্রম্পটু কথা বলে গেছে। ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, মানে গ্যাপটা দিলে লোকে চলে যায়, উসফুস করতে থাকে। সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রবাসীকে অবভিয়াসলি, প্রবাসী, এবং সামনে মৌসুমী জয়সওয়াল আছে, ও ছবি তুলেছে, সাবর্ণ আছে পেছনে, ও ভিডিও স্লাইড চালিয়েছে আর কি। ওদের সবাইকে, জিত আছে এখানে, ছবি তুলেছে। সবার থেকে যাদের বেশি প্রয়োজন ছিল সেটা হচ্ছে আমাদের দর্শকদের। তারা যে এতক্ষণ ধরে বসে দেখেছেন, এই জন্য আপনারাই একবার প্লিজ আমাদের হাততালি দিন। আমার অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।